ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11। মালতী রানী দেবী, কে আপনি? আপনি কে? ফণীন্দ্র আমার জামাইবাবু, আর রূপা আমার বোন। ওহো, তুমি ফণীন্দ্র শালা বাবু। হ্যাঁ, আপনি যেই হোক না কেন একটু মুখ সামলে কথা বলবেন। আরে তোকে কি সম্মান দেখাবো? আমার ছেলেকে এই বাড়ির লোকেরা দত্তক নিয়েছে। ও, তাহলে লক্ষ্মীপতি আপনি? আচ্ছা, এখন তাহলে তুমি আমার নামটাও জেনে গেছো। তোমার নামটাও জানি আর তোমার চরিত্রটাও জানি। ব্যবহারটা ঠিক করলে ভালো হবে তোমার জন্য। কে তুমি? তুমি আমাকে সম্মান দেখাতে শেখাচ্ছ? হ্যাঁ, যখন বাড়িতে কেউ থাকে না তখন মহিলাদের উপর এসে চেলানোটা কোনো বড় ব্যাপার নয়। সম্মানের সাথে কথা বলবে, নাহলে মিটিয়ে দেবো তোমাকে। এই, আমাকে ধমকি দিচ্ছ তুমি? আমি কোনো ধমক দিচ্ছি না, সাবধান করছি তোমাকে। এমনি তো তোর সাথে কে কথা বলবে? যদি পিসির সামনে কোনো বাজি ব্যবহার করিস তাহলে আমি কিছু বলবো না, কিছু করে দেখাবো। বাবা রমেশ, ওর সঙ্গে কি ঝগড়া করছো? ও তো পাগল, তাকে কি বলতে হয় তাই জানে না। আমার কথা শোনো, তোমরা ভিতরে যাও। চলো, যাও ভিতরে। দাদা চলো ভিতরে, চলো প্লিজ, চলো ভিতরে। মর্যাদা সম্বন্ধে আমি কি জানি মালতী রানী দেবী? আপনি সব জানেন তো। দেখুন তো, বাড়িতে আসা অতিথির সঙ্গে ব্যবহার আপনার মর্যাদা সেটা। ওর জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তার কি অবস্থা করতাম সেটা আপনি জানেন মালতী রানী দেবী? ছাড়ুন, আমার ছেলে এখন কোথায় বলুন? আমি কি করে জানবো? কাল গেছিল এখান থেকে, এখনো ফেরেনি। এর চেয়ে বেশি আমি কিছু জানি না। মানে আমি লয়ারকে দিয়ে চিঠি পাঠিয়েছিলাম, তাই রাগ করে আমার ছেলেকে লুকিয়ে আমাকে ধমকাচ্ছ মালতী রানী দেবী? তোর ছেলেকে লুকিয়ে রেখে আমার কি লাভ হবে? এমনিতেও ও কি কোনো ছোট বাচ্চা যে আমি ওকে লুকিয়ে রাখবো? তোর মতোই ওর অনেক বাজে অভ্যেস আছে। হ্যাঁ, কে জানে কোথায় আছে, কি করছে। দেখো মালতী রানী, ও কোথায় আছে কি করছে আমি জানি না ওসব কথা। আমি বলে যাচ্ছি, আমার ছেলেকে কাল সকালের মধ্যে পাঠাতে হবে। আপনি আমার সঙ্গে এইভাবে কথা বলছেন এখন? হ্যাঁ, আমার মনে হচ্ছে আমার কাছে পুলিশ স্টেশনে গিয়ে আপনার নামে কমপ্লেন দেয়া ছাড়া আর কোনো কাজ নেই আমার। ভেবে চিন্তে কাজ করবেন। আমার ছেলেকে ভালোভাবে আমার কাছে পাঠাবেন নাকি পুলিশ স্টেশনে গিয়ে জেলে রাত কাটাবেন, ভেবে নিন সেটা। এখন আসছি আমি।
আরো 1 ঘন্টা প্র্যাকটিস করলেও কোনো ফল পাবে না। বেচারা খুব ক্লান্ত হয়ে গেছো না? একটু জল খেয়ে নাও। লক্ষ্মী, একটু জল এনে দে তো। সত্যি করে বলো, কে তুমি? কে তুমি? সোনি, আমাদের বাড়িতে এসেছো, কেমন আছো তুমি? এখন যাও। মা, নাগ ভৈরবী, আমাকে ক্ষমা করে দাও মা। আমি অনেক বড় পাপ করেছি, আমায় ক্ষমা করে দাও মা। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি তোমার পা ছাড়বো না মা, আমাকে ক্ষমা করে দাও। আমার পায়ে পড়ো না, আমার ঠাকুমার কাছে ক্ষমা চাও, এক্ষুনি ক্ষমা চাও গিয়ে, এখনই যাও বলছি। নাগরাজকে যে মারতে পারে সে কিচ্ছু করে না। একে গলায় কেন পড়ছিস? দেখো রূপা, আরে এপি, বাচ্চাটা নাগরাজকে নিজের গলায় জড়িয়ে নিয়েছে। মনে হচ্ছে বাচ্চাটার হাতে নাগরেখা আছে। এর সঙ্গে নাগরাজ খুব আনন্দ পাচ্ছেন। দেখো কত আনন্দে বাচ্চাটার গলায় জড়িয়ে আছে। কি হলো দিদি, কি কথা বলতে চাও? বলো দিদি, কি হয়েছে? তোমাদের মধ্যে কেউ আমার ফিলিংসটাই বুঝতে পারছো না। তুমি বলবে তারপর তো বুঝতে পারবো। শাশুড়ি মাকে বললাম তো শাশুড়ি মা মজা ভাবলো। আমরা এরকম করব না। কি হয়েছে সেটা বলো না। হরিশের সাথে যে চেস খেলছিল সে আসলে সোনি না। তাহলে কি? এটা কেউ অন্যই হবে। কি যাতা বলছো বৌদি, এটা কি করে হয়? ইন্দ্রাণী চেস খেলছিল। এটাই কনফিউশন তোমাদের আর আমার মধ্যে। দিদি, তুমি নিজে কনফিউজ হয়ে আমাদেরও কনফিউজ করছো। ব্যাপারটা কি? দেখো আমার কথা শোনো, ওখানে সোনির জায়গায় কোন একটা সাপকে দেখেছিলাম আমি। ওখানে একটা বাচ্চাও ছিল।
হুম, সাপকে আর বাচ্চাকে দুজনকেই দেখেছিলে? এটা কোনো মজা করছি না, আমি সত্যি কথা বলছি। আরে মজা করছিল না তো কি? কখনো সাপ বলো, কখনো বাচ্চা বলো। কি হয়েছে তোমার? তুমি এরকম ব্যবহার কেন করছো? আমি মায়ের দিব্যি দিয়ে বলছি, সোনির দিব্যি দিয়ে বলছি। আমি একেবারে সত্যি বলছি। আমি সোনির জায়গায় একটা সাপকে দেখেছি, দেখেছি। কি হয়েছে নীলু? বৌদি এরকম কেন ব্যবহার করছে? দিদিরও ঠাকুর মশাইয়ের মেয়ের মতন স্কিজোফ্রেনিয়া হয়েছে, ডাক্তারকে দেখাতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে কোনো ডাক্তারকে দেখাতেই হবে নীলু। হুম।
ওই তান্ত্রিকটা দেখতে যেন খুব পাওয়ারফুল মনে হচ্ছে জামাইবাবু। ওই সাপের কুঞ্জলির ব্যাপারে পুজো করে দারুণ উত্তর দিয়েছে জামাইবাবু। ওর কথা বলার ধরন দেখে মনে হলো এটাই হতে চলেছে, কিন্তু নরবলি কোথায় পাবো এটাই প্রশ্ন এখন। আগের কথা তো বলতে পারবো না, কিন্তু এইবার যদি কোনো গন্ডগোল হয় তাহলে পুরো জীবন জেলে বসে খুনজুরি বাজাতে হবে। এসব কি বলছেন জামাইবাবু? আর কিভাবে কথা বলবো? হাতের তালুতে আগুন নিয়ে তো তুমি নেচে চলেছো, এটা তোমার পক্ষে ঠিক হচ্ছে না। আপনি সবসময় এইভাবেই বলেন, কথা বলে প্রাণ বার করে দেবেন, তারপরে আপনি নিজের জ্ঞানের ভাষণ শুরু করে দেবেন। এই, যেটা বলছি বোঝার চেষ্টা করো। তোমার থেকে বয়সে বড় আমি। এইসব ব্যাপার একটু লুকিয়ে চুরিয়ে করা উচিত। নেশা করলে তুমি আর মানুষ থাকো না, নেশা করার পর তুমি সবকিছু উগড়ে দাও। এরকম বিষয় যদি বাইরে চলে আসে তাহলে তোমার প্রাণ সংশয় হতে পারে। সেটা আমি নিজে কি জানি না? জানি আমি, তাই জন্যই 6 বার জেলে গেছো তুমি। এবার তো একটু সাবধানে থাকো। ওই নিধির ব্যাপারে এমনি সবাই বলা বলি করছে। শোনো, ওই নিধি সত্যিকারের আছে। যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে 14 পুরুষ বসে খাবো, এত সম্পত্তি পাবো আমরা। আর যদি আমাদের ভাগ্য খারাপ হয় তাহলে সব কিছু হাত থেকে বেরিয়ে যাবে। কিছু ভালো কথা জানতে চাইলাম আপনার কাছে, এখন মুখ খুলে গালাগালি শোনালো এখন আমাকে। এটাই আপনার স্বভাব। তোমার কেলোর কীর্তির ফল এটা হবে না তো আর কি হবে? আর সেটাও অন্য লোকের কথায়। সাহেব, কে ওখানে? আমি রামদাস সাহেব। কিরে, আমি যে কাজটা দিলাম সেটা কতদূর পৌঁছলো? কাজ হয়ে গেছে সাহেব। সাবাস, ওটা ঘরের মধ্যে রেখে তালা মেরে দে। ঠিক আছে সাহেব। কে এই রামদাস? এসব কথা আপনাকে কেন বলবো জামাইবাবু? আপনি জানেন সারাদিনে অনেক রকম কাজ থাকে আমার। আপনাকে ডেকেছিলাম, দুটো ভালো কথা তো বলে যান আমাকে। সেটা কখন বলবো? তুমি টাইম পেলে তবে না। আবার নিজের ভাষণ শুরু করে দিল। এই দাঁড়াও, আমি যেটা বললাম সেটার কি হলো? হয়ে গেছে সাহেব। হ্যাঁ, যেমন আপনি বলেছিলেন সেরকম ঘরে বন্ধ করে তালা দিয়ে রেখেছি সাহেব। চাবি ওখানে রাখো। ঠিক আছে সাহেব। তুমি ওখানে কিছুক্ষণ দাঁড়াও। ঠিক আছে সাহেব। আমি বললাম না, আপনি যেমন বলেছেন আমি তেমনই করব। ঠিক আছে না? আমরা কাল দেখা করি। ঠিক আছে, তোমার কথাটা আমার মাথায় ঢুকেছে। হুম। আর শোন, তোর থেকে বড় বলে যে কথাগুলো বললাম ভুলিস না। একদম ভুলবো না। আমি আসছি তাহলে। এ হলো রামদাস। এই রামদাসকে একবার দেখো, দেখেই তো রাক্ষস মনে হচ্ছে। একে ভগবানই রক্ষা করতে পারবে। এই রামদাস। হ্যাঁ সাহেব। ওকে এত সহজে কি করে তুলে আনলি? এই রামদাস ঠিক করলে সব কাজই খুব সহজ হয়ে যায় সাহেব। সাবাস, তোকে খুব ভালো পুরস্কার দেব আমি রামদাস। ঠিক আছে সাহেব। আজ রাত্রে হবে এক নরবলি।